মুআজ্জাজ হাজিরিন, ইসলামের ফরজ বিধানসমূহের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান হলো নামাজ। আর এই নামাজটা আদায় করার পূর্বে আজান এবং একামত দেওয়া হয়। এই নামাজটা আদায় করার পূর্বে আজান এবং একামত দেওয়া হয়, যেটাকে শরীয়তে সুন্নতে মুআক্কাদা করে দেওয়া হয়েছে। অবশ্যই এই কাজটা করা না হলে গুনাহগার হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব এই গুরুত্বপূর্ণ দুটি কাজ, আজান এবং একামত সংক্রান্ত বিষয়। যিনি আজান দেবেন, যিনি একামত দেবেন, তার ফজিলত কি হবে, আজান একামতের গুরুত্ব ইসলামে কত বেশি, এবং আজান একামতের শুরু শেষ আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই আজানটার মূল শব্দের অর্থ হলো, মানে আজানের অর্থই হলো আহ্বান করা। আর বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন হয় না। এই আজান দ্বারা আমরা আহ্বান, অন্য কোনো আহ্বান বুঝি না, আমরা বুঝি নামাজের দিকে, আল্লাহর দিকে আহ্বান। কি বলেন? এই আহ্বানটা অত্যন্ত দামি আহ্বান। আল্লাহর দিকে কেউ যদি ডাকে, এই ডাকটা খুব দামি ডাক। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই কথার চেয়ে আর উত্তম কথা কি হতে পারে যে কথা দিয়ে আল্লাহর দিকে আহ্বান করা হয়, আল্লাহর দিকে ডাকা হয়। যেই কথা দিয়া, ওই কথাটা হলো দামি কথার মধ্যে একটি কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আজান এবং একামত এই দুইটার গুরুত্ব ইসলামে এত বেশি দেওয়া হয়েছে। সিয়াসিতার অন্যতম একটি কিতাব নাসাই শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবি উকবাত ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজাবু রাব্বুকা মিন রাই গনামিন ফি রাসি শাদিয়াতিল জাবাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার রব ওই রাখালের প্রতি সন্তুষ্ট, খুশি হয়ে যায় যে রাখাল পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে ইউআদ্দিনু বিসসালাতি ওয়া ইউসাল্লি, পাহাড়ের চূড়ার মধ্যে থেকেও আজান দেয়, অতঃপর এই আজানের পরে আজান দিয়ে সে নামাজ আদায় করে। যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, খুশি হয়ে যান। আর ইয়াজাবের এক অর্থ হলো আশ্চর্য হয়ে যান, যে ওই ব্যক্তির প্রতি যে পাহাড়ের চূড়ায় থাকে, রাখাল বকরি চড়ায়, এই বকরি চড়ার নামাজের টাইম হয়ে গেছে, সেখানে আজান দিয়ে সে নামাজ আদায় করে। সম্মানিত সুদীপ, ওই কর্মটার পরে আল্লাহ তাআলা কি করেন? পরবর্তী হাদিসের পরবর্তী অংশে এসেছে, রাসূল বলেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনজুরু ইলা আবদি হাযা, ও ফেরেশতারা তোমরা আমার এই বান্দার দিকে লক্ষ্য করো। ইউআদ্দিন ওয়া ইউকিমুস সালাতা, সে আজান দিয়েছে, একামত দিয়েছে, আজান একামত দিয়ে নামাজ বাস্তবায়ন করেছে। ইয়াখাফু মিন্নি, এই কাজটা যে সে করেছে শুধুমাত্র আমার ভয়ের জন্য। কথা কোন ঠিক কিনা? সে তো সেখানে তো কেউ তাকে দেখতো না, নামাজ না পড়লেও পারতো, আজান না দিলেও পারতো, একামত না দিলেও পারতো। এই যে আজান দিয়েছে, একামত দিয়েছে, দিয়ে নামাজ আদায় করেছে, আল্লাহ বলছে সে আমাকে ভয় করে এই কাজটা করেছে। ফেরেশতা তোমরা তাকায় দেখো তার দিকে। অতঃপর বলতেছে, কদ গাফারতু লি আবদি ওয়া আদখালতুল জান্নাহ, আমার এই বান্দাটারে মাফ করে দিলাম, জান্নাতে প্রবেশ করাইয়া দিলাম। আসলে এই জান্নাতে প্রবেশ করাইয়া দেব বা এরকম বলা হয়েছে যে মাফও করলাম, জান্নাতও দিয়ে, তার মানে এই কর্মে আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে সে যে নিশ্চিত জান্নাতে সেটা ঘোষণা দিয়ে দিয়েছেন। আজান এবং ইকামতের এত গুরুত্ব ইসলামের মধ্যে। যিনি আজান দেন, আরবিতে তাকে বলা হয় মুয়াজ্জিন। এই গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত নামাজটা আদায় করতে গেলে অবশ্যই মুয়াজ্জিন লাগে এবং ইমাম লাগে। ইসলামে ইমাম এবং মুয়াজ্জিনের অনেক সম্মান মর্যাদা দেওয়া হয়েছে। সম্মানিত সুদীপ,
তিরমিজি এবং আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে, রাবি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইমামু দামিনুন ওয়াল মুয়াদ্দিনু মু'তামানুন আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াদ্দিনিন। আবু দাউদ এবং তিরমিজির হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামু দামিনুন, ইমাম হচ্ছে জিম্মাদার, ইমাম হচ্ছে জিম্মাদার, ওয়াল মুয়াদ্দিনু মু'তামানুন, আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। কারণ ইমামের জিম্মায় সবার নামাজ থাকে। ইমাম যদি অজু ছাড়া নামাজ পড়া ধরতে পারবেন আপনারা? কথা বলেন না। নামাজের মধ্যে ভুলটুল করে সৌ সেজদা যদি না দেয়, আপনারা কি কিছু করতে পারবেন? সবার নামাজ বরবাদ হয়ে যাবে, সবার নামাজ বরবাদ হয়ে যাবে। এই জন্য বলা আছে আল ইমামু দামিনুন, ইমাম হলো জিম্মাদার, ওয়াল মুয়াদ্দিনু মু'তামানুন, মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। যেহেতু ইমামের জিম্মাদারি বড় কঠিন একটা জিম্মাদারি, এজন্য আল্লাহর নবী নিজেই দোয়া করেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ আপনি ইমামদেরকে হেদায়েতের পথে রাখেন। রাসূল দোয়া করছে, আর আমরা এখন না জানার কারণে দোয়ার বদলতে আর সমালোচনা করি। কি করি? অথচ আপনি দেখেন এই ইমামগণ যত জায়গার ইমাম হোক, হাতটা উঠাইলেই মুসল্লিদের জন্য দোয়া করে। কি বলেন? খারাপ লোকগুলোর জন্য আরো বেশি করে দোয়া করে। যেই ইমাম হাতটা উঠাইলেই মুসল্লিদের জন্য দোয়া করে, যারা খারাপ তাদের জন্য আরো বেশি দোয়া করে। এই ইমামকে নিয়ে জায়গায় জায়গায় যেখানে সুযোগ পায় কারণে অকারণে বেহুদা কথাবার্তা ছড়াইয়া দেয়, আছে না নাই? সম্মানিত সুদীপ, অথচ রাসূল নিজে ইমামের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। আমাদের উচিত সে রাসূলের সুন্নাত তরিকা অনুপাতে ইমামের জন্য বেশি বেশি করে দোয়া করা, যেন তিনি হেদায়েতের উপরে থাকেন, ওনার মধ্যে যেন তাকওয়া বেশি থাকে, আর আমাদের নামাজটা যেন সুন্দর হয়ে যায়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরিল মুয়াদ্দিনিন, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি ক্ষমা করে দেন, মুয়াজ্জিনদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, সালাসাতুন আলা কুসবানিল মিশক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমান, 3 শ্রেণীর লোক আছে যারা হাসরের দিনে মেশক আম্বরের টিলার মধ্যে তারা থাকবে। তারা যে জায়গায় দাঁড়াইবে একটা টিলার মধ্যে, 3 শ্রেণীর লোক আছে, ওই জায়গাটাতে মেশক আম্বরের গ্রান বের হবে, এমন দামি জায়গা আল্লাহ তাদেরকে জায়গা দেবেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিনে 3 শ্রেণীর লোক মেশক আম্বরের ওই টিলার মধ্যে অবস্থান করবে। 1 নাম্বার হলো আব্দুন আদ্দা হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওলাহু, ওই গোলাম যে তার মনিবের অধীনে থাকে, মনিবের সকল কথা কাজগুলো সে মেনে চলে, মনিবের বিরোধিতা করে না, বিরুদ্ধাচারণ করে না, আর পাশাপাশি মনিবের হুকুম আহকাম পালনের সাথে সাথে আল্লাহর ইবাদত বন্দেগীও করে। যারা গোলাম তারা মনিবের কথার বাইরে যাওয়ার সুযোগ নাই। কিন্তু ওই গোলাম ওই মেশক আম্বরের টিলার মধ্যে জায়গা পাবে যে মনিবের হক আদায় করে, আল্লাহর হকও আদায় করে। আমরা অনেক সময় দুনিয়ার পেরেশানিতে পড়ে আল্লাহর হকের কথা ভুলে যাই, দুনিয়া নিয়েই পড়ে থাকি, দুনিয়ার এই সমস্যা ওই সমস্যা লেগেই থাকে আমাদের, কিন্তু আল্লাহর হকের কথা আমরা বেমালুম ভুলে যাই। অথচ ওই গোলামকে আল্লাহ তাআলা মেশক আম্বরের টিলার মধ্যে জায়গা দেবেন যে তার মনিবের হক আদায় করেছে, আল্লাহরও হক আদায় করেছে। আমাদেরও মা বাবা আপনজন স্ত্রী সন্তান আছে, তাদের হক তো অবশ্যই আদায় করব, আর তাদের হকের পাশাপাশি যদি আল্লাহর হকও আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দামি জায়গা দিতে পারে কি পারে না? আল্লাহ যেন আমাদেরকেও দান করে, বলি আমিন। 2 নাম্বার ব্যক্তি হলো ওয়ারাজুলুন আম্মা কওমান ওয়াহুম বিহি রাদুন, ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো কওমের ইমামতি করে, কোনো কওমের ইমাম হয় আর কওমের লোকেরা তার প্রতি খুশি থাকে, তাহলে ওই ইমামকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্মানের জায়গা দিয়ে দেবে। 3 নাম্বার ওয়ারাজুলুন ইউনাদি বিসসালাওয়াতিল খামসি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, আর ওই মুয়াজ্জিন যে মুয়াজ্জিন দিনে রাতে 5 বার মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করে, ওই মুয়াজ্জিনকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্মানিত জায়গাটা দান করে দেবে। এজন্য ইমামতি এবং মুয়াজ্জিনি ইসলামের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সম্মানিত সুধী, এই যে আজান এবং ইকামত,
আমরা যেটা দিচ্ছি এটা কিভাবে আমাদের মাঝে আসলো? হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন যে, ও সাহাবীরা, দিন দিন যেহেতু মুসলমানদের সংখ্যা বাড়তেছে, এখন নামাজের জন্য মানুষদেরকে কিভাবে আহ্বান করা যায়? কেউ কেউ বলছে, রসুল, একটা ঘন্টা যদি ঘন্টা যদি আনা হয়, তো এই ঘন্টাটা বাজাইলে মানুষ বুঝবে যে নামাজের সময় হয়ে গেছে, এই ঘন্টা বাজায় মানুষদেরকে ডাকা হবে। কেউ কেউ বলতেছে যে না, আমরা যদি ওই সময় আগুন প্রজ্বলিত করি, আগুন জ্বালাই, এই আগুন বা আগুনের ধোঁয়া দেখে মানুষ বুঝবে যে নামাজের সময় হয়ে গেছে, হ্যাঁ নামাজের ওয়াক্ত হয়েছে, আমরা গিয়ে নামাজ পড়তে হবে। আবার কেউ কেউ এরকম বলতেছে যে শিঙ্গা বাজায়, যেটাকে আরবিতে নাকুস বলা হয়, এই শিঙ্গা বাজায়া মানুষদেরকে আহ্বান করার জন্য। এইরকম এই সবার মধ্যে একজন এক একটা প্রস্তাব দিতেছে, এর মধ্যেই সবার মুলতবি ঘোষণা করা হয়েছে, কোনো একটা সিদ্ধান্তে যাওয়া হয় নাই। কারণ আগুনের সিদ্ধান্তে গেলে যারা এই খ্রিস্টান আছে তারা তো আগুনের পূজা করে। কার পূজা করে? আগুনের পূজা করে, তাদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে। আবার ওই শিঙ্গা বাজাইলে ওই অমুসলমানদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারেন নাই। অবশেষে যার যে অবস্থানে চলে গেল, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত্রিবেলায় ঘুমিয়ে গেলেন। ঘুমের করে দেখতেছেন রজুলুন ইয়াহমিলু নাকুসান, তিনি এক ব্যক্তিকে দেখলেন যে যার হাতের মধ্যে একটা শিঙ্গা আছে। ওই ব্যক্তিটাকে দেখার পরে বলতেছে, ফাকুলতু ইয়া আব্দাল্লাহ আতাবিউন নাকুসা, এরে আল্লাহর বান্দা, যে শিঙ্গাটা তোমার হাতে আছে এই শিঙ্গাটাকে তুমি আমার কাছে বিক্রি করবে? তখন আব্দুল্লাহ ইবনে যায়েদকে বলল, ওই ব্যক্তিটা আব্দুল্লাহ ইবনে যায়েদকে বলল, ওয়ামা তাসনাউ বিহি, এরে আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি যে আমার কাছ থেকে শিঙ্গাটা নিবা, এই শিঙ্গা দিয়ে তুমি কি করবে, কি কাজের জন্য আমার কাছ থেকে কিনে নিবা? ফাকুলতু নাদউ বিহি ইলাস সালাহ, অতঃপর সাহাবী বলতেছে, আমি বললাম যে এটা দিয়ে আমি মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করব। আমি শিঙ্গাটা বাজাইলে মানুষ নামাজের দিকে চলে আসবে। ফাকালা আফালা আদুল্লুকা আলা মা হুয়া খায়র মিন যালিকা, তখন ওই ব্যক্তিটা বলতেছে, আমি কি তোমাকে এর চেয়ে ভালো কিছুর, এর চেয়ে উত্তম আরও কোনো পদ্ধতির কথা বলে দেব না? তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ বলতেছে, ফাকুলতু লাহু বালা, হ্যাঁ অবশ্যই, এটা হলে তো আরও ভালো হয়। এর চেয়ে আরও ভালো পদ্ধতি যদি তোমার কাছে জানা থাকে, এটা কি সজাগে না ঘুমের ঘরে? কথা কর না, ঘুমের ঘরে একজনের সাথে এইভাবে কথাবার্তা চলতেছে, বলতেছে তাহলে তো আরও ভালো হয়। ক্বালা নাকুলু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আজান এবং একামত তাকে শোনায় দিলেন। যখন এই আজান এবং একামতের এই বাক্যগুলো সে ওই ব্যক্তি থেকে পাওয়ার পরপরই সকাল যখন হইল, সাহাবী বলতেছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ বলতেছে, ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারতুহু বিমা রাআইতু, আমি রাতের বেলায় যা দেখলাম, সকাল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আসার পরে বিস্তারিত ঘটনা আমি বললাম। ফাকালা ইন্নাহা লারুয়া হক, তখন আল্লাহর নবী বলছেন, তুমি সত্য স্বপ্ন দেখেছ। সুবহানাল্লাহ, মানে তুমি সত্য একটা স্বপ্ন দেখেছ। নবুয়তির ৪৬ ভাগের ১ ভাগ হচ্ছে সত্য স্বপ্ন। আর এই যদিও বা রসুলের নির্দেশও আছে, কিন্তু আজানের মূল বিষয়টা কিন্তু স্বপ্নের মাধ্যমে আসছে। সম্মানিত সুদীপ, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, তুমি এটা বেলালকে শিক্ষা দাও। বেলাল পাশে আছে, বেলালকে তুমি বলে দাও। যেহেতু বেলাল রাদিয়াল্লাহু কণ্ঠের আওয়াজটা ছিল খুব বেশি, তখন এই আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি পাশ থেকে বলে দেন, আর বেলাল আজান দিতে থাকেন। তিনি বলেন আর তিনি বেলালের জন্য আজান দিতে থাকেন। এইভাবে যখন আজানে এই শব্দগুলো বলা হচ্ছে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার এই যে ইজারকে টেনে এভাবে হাত দিয়ে ধরে, ঘুম থেকে উঠে হাত দিয়ে ধরে এভাবে টেনে টেনে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছে। বলছে, রসুল, ওই সত্তার কসম করে বলছি যার কুদরতি হাতে আমার জীবন, যেই আজানের বাক্যগুলো যেগুলো বলা হয়েছে, আমি নিজেও রাতে এই আজানের বাক্যগুলো স্বপ্নে দেখেছি। এইরকম ১৩ জন সাহাবী এই আজানের বাক্যগুলো ওই রাতেই স্বপ্নে দেখেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই মহান কাজটি
সম্মানিত যে কাজটি করে, এই কাজটি যে ব্যক্তি করেন তিনি হলেন ইমাম, তিনি হলেন মুয়াজ্জিন। হাসরের ময়দানে মুয়াজ্জিনের দাম আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বাড়ায়া দেবেন। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াদ্দিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লা ইয়াউমাল কিয়ামাহ। মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজানের কথাগুলো জিন, মানুষ, যা কিছু আছে, যাদের জীবন আছে, যাদের জীবন নাই, এই রকম যারাই এই আজানের বাক্যগুলো শ্রবণ করে, কিয়ামতের ময়দানে ওই মুয়াজ্জিনের জন্য তারা সাক্ষী দিয়ে দেবে। কিয়ামতের দিনে সকল মানুষ, জিন, জড় এবং জীব সব কিছুই হাসরের ময়দানে ওই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দেবে। হাদিসটা সহিহ আল বুখারীর মধ্যে এসেছে। ইবনু আব্বাস থেকে আরেকটা রিওয়ায়াত এসেছে, রাসূল বলেছেন, মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতাম মিনান নার। আল্লাহর নবী বলেন, একটানা 7 বৎসর যে ব্যক্তি সওয়াবের আশায়, দুনিয়ার কোনো লোভ লালসায় না, দুনিয়ার অর্থ সম্পদ পাওয়ার জন্য না, দুনিয়ার কোনো স্বার্থে না, সওয়াবের আশায়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ এবং তার রাসূল খুশি হবে এই আশায় যে ব্যক্তি একটানা 7 বছর আজান দেবে, ইকামত দেবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সে জাহান্নাম থেকে মুক্ত হিসাবে লিপিবদ্ধ হয়ে যাবে। আমার বাইরে অন্য হাদিসের মধ্যে সেটা মুয়াদ্দিন ইউগফারুলাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কিতাবের মধ্যে হাদিসটা নকল করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, যিনি মুয়াজ্জিন আজানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। ইবনে ওমর থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, মান আযানা সিনতাই আশারাতা সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি সিনতাই আশারাতা সানাতান, একটানা 12 বছর আজান দেবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওয়া কুতিবা লাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যে গুনাহ খাতাগুলো আছে, এই গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে। তাহলে যারা একটানা 12 বছর যারা আজান দেয়, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে যারা মুয়াজ্জিন হবে, রাসূল বলেছেন মুয়াজ্জিনদের কি হবে, আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের ঘাটটা অনেক লম্বা হবে। এই লম্বা ঘাট দ্বারাই মানুষ চিনে নেবে যে সে দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, অনেক সম্মানের এক আসনের মধ্যে সে সমাসীন ছিল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমিও মাঝে মধ্যে সুযোগ পাইলে আজান দিয়ে দিই। কথা বলছেন, এই যে ইমাম আজম আবু হানিফাও সুযোগ পাইলে আজান দিতেন, এত বেশি মর্যাদা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো, এই যে আজান দেওয়া হচ্ছে, আজানের মধ্যে আমাদের কিছু করণীয় আছে। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন যে যখন মুয়াজ্জিনকে তোমরা আজান দিতে শোনো, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার, যা বলে তা বলো। আরেক হাদিসের মধ্যে এসেছে, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, এরপরে বলা আছে, তবে যখন মুয়াজ্জিন সাহেব যখন বলবেন যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বলা হয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন রায়াতে এসেছে আরেকটু বাড়াইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, কোন রায়াতে একটু বাড়াইয়া আসছে। এরপরে ফজরের নামাজে যখন বলা হবে যে সলাতু খায়রুম মিনান নাওম, আমরা বলবো যে সদাক্তা ওয়া বারারতা, সদাক্তা ওয়া বারারতা। এছাড়া যে বাক্যগুলো যেভাবে আছে সেভাবেই বলা। সম্মানিত সুধী, আরেকটা বিষয় হলো যে যখন আশহাদু আন্না, শাহাদতের যে সাক্ষ্য দেওয়া হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলা হয়, তখন আমরা অনেকে একটা আমল করি যে আমরা বলি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা বলি। এরপরে দ্বিতীয়বার বললে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এরপরে বৃদ্ধাঙ্গুলিতে চুমু দিয়ে এটা বলি যে আল্লাহুম্মা মাত্তিনি বিসামি ওয়াল বাসার। এই আমলটা ফতোয়া শামিতে আছে। তবে কেউ যদি মুয়াজ্জিন সাহেব যা বলে ওইটাই যদি বলে, তাহলে অবশ্যই তার সুন্নত আদায় হবে। আর ফতোয়া শামিতে মুস্তাহাব লেখা হয়েছে এই আমলটা করা। এখন প্রশ্ন হলো যে হাদিসে যেভাবে আছে, তো ফতোয়া শামির ওই কথায় আমল করার সুযোগ আছে কি না? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপরে যদি আর কোনো কথা না থাকতো যে মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো,
এর বাইরে যদি কোনো কথা না থাকতো আমরা বাইরে কোনো কিছু বলার সুযোগ ছিল না, কারণ এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়ার ব্যাপারেও সহিহ হাদিস আছে। এরপরে শাহাদাতের বাক্যগুলো যখন আমরা শুনব, এই শাহাদাতের বাক্যগুলো শোনার পরে এই যেমন সহিহ মুসলিমের একটা রিওয়ায়াত এসেছে যে মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াদ্দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গুফিরা লাহু যামবুহু। যে ব্যক্তি মুয়াজ্জিনের এই শাহাদাতের কথাটা শুনবে, শোনার পরে সে যদি পাঠ করে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা, যে আমি আল্লাহকে রব হিসাবে খুশি আছি, ওবি মুহাম্মাদিন রসুলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল পেয়ে সন্তুষ্ট খুশি, ওবিল ইসলামে দীনা, ধর্ম হিসাবে ইসলামকে পেয়ে আমি খুশি, গুফিরা লাহু যামবু, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেবে। আমি মদিনা শরীফে থেকে একজন শায়েখ যিনি হাদিসের দর্শ দিচ্ছেন, এইটা পড়তে আমি নিজ কানে শুনছি। তো এই যে আরও হাদিসের ভিন্নতাগুলো যদি না থাকতো তাহলে আমরা বলতে পারতাম না যে এর বাইরে কোনো কিছু বলা যাবে। যেহেতু দুরূদ শরীফ পড়ার কথাও আছে, হাদিসের মধ্যে ভিন্নতা আছে, এই জন্য যারা ওই আমলটা করেন তারাও করতে পারেন। ওই আমলটা না করলে কাউকে বদানুবাদ করার কোনো কিছু, যেমন কেউ চুমু খাইলো না, আমরা যদি তারা বলা যায় কেন চুমু খাইলা না, সে তো সুন্নত মতে আমল করছে, তাকে আপনি বলার কি? দেখেন আমারে কিন্তু হয়তো বা চুমু খাইতে দেখেন, যারা সামনাসামনি বসেন হয়তো তারা দেখেন, কিন্তু আজ পর্যন্ত আমি বলি না যে আপনারা চুমু খান। কি বলছি কথা বলেন? আমি বলি না। জায়েজ আছে, জায়েজ সুরত আছে, মহাব্বতের বিষয়টা এটা আলাদা একটা বিষয়। জায়েজ আছে, জায়েজের সুরত মুস্তাহাব, এই হিসাবে আমি এই আমলটা করি, কিন্তু আমি একবারের জন্য বলি না আপনার এটা করতে হবে। এটা যার ব্যক্তিগত বিষয়। কিন্তু যারা বেদাত বলে তাদের সাথে আলহামদুলিল্লাহ আমি কথা বলতে পারবো, যে হাদিসগুলো আছে এগুলোর আলোকে আলহামদুলিল্লাহ। যারা বেদাত বলবে বা নাজায়েজ বলবে, হারাম বলবে, এরকম শব্দ যদি কেউ বলে, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। সম্মানিত শুধু তাহলে মুয়াজ্জিন যে শব্দগুলো বলে, আমরা যদি ওই মুয়াজ্জিন সাহেবের সাথে সাথে আজানের যে শব্দগুলো আছে এগুলো যদি আমরা বলি, হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জবাবকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। এরপরে আজান যখন শেষ হবে, আজানের পরে কিছু আমাদের করণীয় আছে, যেমন আজান শেষ হওয়ার সাথে সাথে দুরূদ শরীফ। আমরা ওই সময় আজান শেষ হইলেই মুনাজাত করা শুরু করে দিই, কিন্তু আজানের পরে গুরুত্বপূর্ণ একটি সুন্নাত হলো আজান শেষ হওয়ার সাথে সাথে দুরূদ শরীফ পড়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রিওয়ায়াত এসেছে ইজা সামিতুমুল মুয়াদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াদ্দিন। এরপরে বলতেছে সুম্মা সল্লু আলাইয়া, মুয়াজ্জিনের কথা শেষ, আহ্বান শেষ, সুম্মা সল্লু আলাইয়া, অতঃপর তোমরা আমার উপরে দুরূদ শরীফ পড়ো। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, কেননা আমার উপরে কেউ একবার দুরূদ পড়লে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন। এরপরে বলতেছে সুম্মা সালুল্লাহা লিয়াল ওয়াসিলা, অতঃপর তোমরা আল্লাহর কাছে চাও, ওসিলা চাও। আর ওসিলাটা কি? ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ একটা জায়গা, সর্বোচ্চ মর্যাদা। লা তামবাগি ইল্লা লিআবদিন মিনাল ইবাদ, আল্লাহর একজন বান্দা ছাড়া অন্য কোনো বান্দা এটার হকদার হবে না। আর রাসূল বলতেছে ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আমি আশা করি আমি হব সেই ব্যক্তিটা। ফামান সালা লিয়াল ওয়াসিলা হাল্লাত লাহু শাফাআ, যারা আমার জন্য সেই ওসিলা চাইবে আল্লাহর কাছে, তার জন্য সুপারিশ করা বৈধ হয়ে যাবে। মানে রাসূল ওই ব্যক্তিটাকে সুপারিশ করবেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা চাওয়ার কথা বলা আছে। এখন চাওয়ার আদব কি? আবু দাউদ শরীফের হাদিসে এসেছে যে ইজা সাআলতুমুল্লাহা ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাও দুই হাতের পেট দ্বারা চাও। ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা, দুই হাতের পিঠ দ্বারা চাও না। ফাইজা ফারাকতুম ফামসাউ ওয়ুজুহাকুম, চাওয়া শেষ করলে মুখমণ্ডল মাসাও করে দাও। এখন অনেকে আছে আজান শেষ হলে দোয়াটা পড়তে গিয়া, এই দোয়াটা হলো আল্লাহুম্মা রাব্বা হাজি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এই ইন্নাকা লা তুখলিফুল মিআদ। বুখারীর যে রিওয়ায়াতটা আছে ওই রিওয়ায়াতে ইন্নাকা নাই, কিন্তু অন্য রিওয়ায়াতে হাসান সনদে ইন্নাকা লা তুখলিফুল মিআদ হাদিসে আছে।
অনেকে মনে করে এই বাক্যটা এই হাদিসে নাই, দিকে অন্য হাদিসে নাই। হাসান সনদে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ সহ আছে। এই যে আমরা এই দোয়াটা যদি আমরা পড়ি, রসুল বলছে যে গুফির আল্লাহু দাম্বু, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার কারণে আমাদের গুনাহ মাফ করবেন। কোন রিওয়ায়াতের মধ্যে এভাবে এসেছে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার জন্য বৈধ হয়ে যাবে, মানে অবশ্যই আমি তাকে সুপারিশ করব। সুবহানাল্লাহ পড়েন না? এই জন্য এই ওসিলার দোয়াটা অবশ্যই সবাই শিখে নেবেন। তাহলে আজান শেষ হলে প্রথমে কি পড়বেন? দুরূদ শরীফ। যেই দুরূদ শরীফে জানেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, তাও দুরূদ শরীফ হয়ে গেছে। আপনি দুরূদ শরীফ পড়বেন, আজান শেষ দুরূদ শরীফ, এটা সুন্নাত। আপনি সুন্নত বাদ দিয়ে প্রথমে হাত। আর এই যে হাত উঠানোর বিষয়টা, এই হাত উঠানোর বিষয়টা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আজান শেষ হলে হাত উঠে এভাবে দোয়া করছেন এই মর্মে বর্ণনা পাওয়া যায় না। যেহেতু রসুল বলছে আল্লাহর কাছে কিছু চাইলে দুই হাতের পেট দ্বারা চাও, পিঠ দ্বারা চাইও না। আবু দাউদ শরীফের সহিহ হাদিসে এসেছে। আর রসুল এই হাদিসে চাইতে বলছে, আর চাওয়ার আদব বলা হয়েছে দুই হাতের পেট দ্বারা। এই জন্য কেউ যদি চায় এটা বেদাত হবে না, অবশ্যই এটা উত্তম কাজ হবে। আর কেউ যদি না চায় তারও কোনো গুনাহ হবে না, কোনো ক্ষতি হবে না। কেউ যদি হাত না উঠায় তাকে যদি আপনি খারাপ বলেন তাহলে আপনি বেদাতি হবেন। তাকে খারাপ বলার কিছু নাই, কারণ সে হাদিসে যেহেতু সরাসরি বলা নাই, আমি যেটা বললাম এটা তো অন্য হাদিস থেকে এনে বললাম, তো সরাসরি যেহেতু বলা নাই, আপনি তাকে হাত না উঠাইলে বেদাতি এটা সেটা বলার কোনো সুযোগ নেই। বরং হাত উঠানো না উঠানোর এখতিয়ার আছে। কিন্তু যে যতগুলো হাদিস আমার পড়ার সুযোগ হয়েছে এই আলোকে আমার কাছে হাত উঠানোটাই বেশি আদব মনে হয়, বিদায় আমি নিজে হাত উঠাই। এবার বাকিটা এটা আপনাদের এখতিয়ার। কথা বুঝতে পারছেন? আমার কথা বল না, কথা বুঝতে পারছেন? তো অনুরোধ করছি, আর আজানের জবাব দেওয়ার ক্ষেত্রে শুধু যদি আপনি বাথরুমে থাকেন আজানের জবাব দেবেন না, স্ত্রীর কাছে থাকেন ওই গুরুত্বপূর্ণ মুহূর্তে, তাইলে আপনি আজানের জবাব দেবেন না। এছাড়া আপনি নাপাক থাকলেও আজানের জবাব দিতে পারবেন, অজু না থাকলেও পারবেন, গোসল ফরজ হইলেও পারবেন। কথা বুঝে আসছে? আর আজানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আপনি যদি আজানের জবাব না দেন, মুয়াজ্জিন যা বলে তা বলে আজানের জবাব যদি না দেন, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আর আমরা দেখছি আজানের খুব অবহেলা, আজানের সময় এই কাজ সেই কাজ, কত ব্যস্ততা আমাদের চলে আসে। মাঝে মধ্যে এমন পরিস্থিতি পড়ি কেউ কথা বলে আজানের সময় বাধাও দিতে পারি না। এই জন্য অনুরোধ করছি, আজানের ইসলামের গুরুত্বপূর্ণ একটি শেয়ার, গুরুত্বপূর্ণ একটি নিদর্শন। আল্লাহ বলছে ওমা ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যাদের অন্তরে তাকওয়া আছে তারা ইসলামের নিদর্শনগুলোকে সম্মান করবে, মর্যাদা দেবে। আমরা যেন দিতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। আজান যখন হয় চেষ্টা করবেন, আজান হয়েছে যেখানে থাকেন একটু স্থির হয়ে যাওয়ার জন্য, ধীরস্থিরতার সাথে। যেহেতু রসুলের জান্নাতে যাওয়ার ঘোষণা আছে, গুনাহ মাফের ঘোষণা আছে, সুপারিশ পাওয়ার ঘোষণা এই জায়গার মধ্যে আছে, তো এই গুরুত্বপূর্ণ ইবাদতে কেন অবহেলা করব? ধীরস্থিরতার সাথে আজানের জবাবগুলো দেবেন। সময়ের বরকত দেওয়ার মালিক কে? আজানের বাইরে এই কাজগুলো করলে কি আল্লাহ বরকত দিতে পারে না? এই জন্য আজান দিলে আমিও, এবার আমরা সবাই সিদ্ধান্ত নেই, আজান হবে যে যে কাজে থাকি একটু স্থির হব, আজানের জবাবটা সুন্দরভাবে দেব। দেওয়ার পরে উজু করা লাগলে উজু করব, যা যা করা লাগে আজানের পরে অথবা আজানের আগেই আমরা এটা সেরে নেব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাসালাগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন।